আমরা বলেছিলাম 27 তারিখে, ডিসেম্বরের 27 তারিখে আমরা দেখাবো জনমত সমীক্ষা। যত 27 তারিখ এগিয়ে আসছে তত আপনাদের প্রশ্নের ভিড় বাড়ছে। প্রচুর মানুষ প্রশ্ন করছেন, বিভিন্ন রকম প্রশ্ন করছেন। আমরা জানি এনকে ডিজিটালের যে জনমত সমীক্ষা তার উপর আপনাদের 100% ভরসা, বিশ্বাস, আস্থা আছে এবং সেই কারণেই আমাদের দায়িত্বটা আরো বেশি বেড়ে গিয়েছে। এইবার আমরা মোট 3টে পর্যায়ে সমীক্ষা করছি। প্রথম পর্যায়ে আমরা দেখিয়েছি, 27 তারিখে দেখাতে চলেছি দ্বিতীয় পর্যায়। কিন্তু দ্বিতীয় পর্যায়ে দেখানোর আগে আরো 2টো এপিসোড আমরা জনমত সমীক্ষা নিয়ে করব। 1 নম্বর হচ্ছে যে আমরা একটা তুল্যমূল্য বিচার করব যে 2021-এ কি ফল হয়েছিল আর 2026-এ তার কি এফেক্ট হতে চলেছে, সেটা তো করবই। আর একটা এপিসোড করব আমরা এই 2-1 দিনের মধ্যেই, যে আমরা মানুষের কাছে কি কি প্রশ্ন রেখেছিলাম, কত মানুষের কাছে পৌঁছতে পেরেছি, তার একটা বিশদ বিবরণ আপনাদের দেব। আর 27 তারিখে আপনাদেরকে দেব একদম আসন ধরে ধরে কোন আসনে কোন দলের প্রার্থী জিততে চলেছেন তার একটা পূর্বাভাস। আমরা আজকে আর দেরি করব না, আমরা চলে যাব সরাসরি আজকের এপিসোডে, যেখানে আমরা তুলনামূলকভাবে বিচার করব 2021 বনাম 2026 ঠিক কি হতে চলেছে। আপনারা জানেন যে 2021-এ 8 দফায় নির্বাচন করিয়েছিল নির্বাচন কমিশন। তাদের ধারণা ছিল যে 8 দফায় নির্বাচন করালে সম্ভবত ভারতীয় জনতা পার্টির কিছু লাভ হতে পারে, কিন্তু দেখা গেল লাভ তো হয়নি, একেবারে উল্টোটা হয়েছে। 200 পার করতে গিয়ে 77-এই ধেড়িয়েছে বিজেপি। এবার আমরা দেখব যে কোন পর্যায়ে কত আসনে নির্বাচন হয়েছিল এবং কত ভোট টোট পড়েছিল, তার একটা পরিসংখ্যান আপনাদের দিতে চাইছি। কারণ আপনাদেরকে বলি, 27 তারিখে যে আমাদের সমীক্ষা আসছে, সেই সমীক্ষা বুঝতে হলে আজকের এপিসোডটা পুরো দেখতে হবে, পুরোটা বুঝতে হবে। তা না হলে 27 তারিখের সমীক্ষায় আপনাদের কিন্তু অনেকেরই খেই হারিয়ে যাবে, হিসেব হারিয়ে যাবে। কারণ 294টা আসনের সমীক্ষা আমরা করব। এই 294টা আসনের মধ্যে আপনার আসনে কি হয়েছিল গতবার আর এইবার কি হতে চলেছে তার একটা তুল্যমূল্য বিচার আপনাকে করতে হবে। তাই আজকে আমরা দেখাবো 2021-এ এক্স্যাক্টলি কি কি হয়েছিল। আসুন দেখে নিই। দেখুন, প্রথম পর্যায়ে 8টা পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়ে 30টি আসনে ভোট হয়েছিল। মোট ভোটার ছিল 73,80,942 জন আর ভোট পড়েছিল 84%, 84.63%। দ্বিতীয় পর্যায়ে মোট আসনে ভোট হয়েছিল যে কটি, সেটা হচ্ছে 30টি আসনে ভোট হয়েছিল। মোট ভোটার ছিলেন 75,94,549 জন, ভোট পড়েছিল 86.11%। আসুন তৃতীয় পর্যায়ে দেখে নিই। তৃতীয় পর্যায়ে আসন সংখ্যা ছিল 31টি। এখানে মোট ভোটার ছিলেন 78,52,425 জন। এই 78,52,425 জন এখানে ভোট দিয়েছিলেন। চলে আসব চতুর্থ পর্যায়ে আসন সংখ্যা ছিল মোট 44। এখানে ভোট দিয়েছিলেন 1,15,81,022 জন। 1,15,81,022 জন ভোট দিয়েছিলেন। ভোট পড়েছিল 79.90%। চলে আসব পঞ্চম দফায় মোট আসন ছিল 45টি। এখানে মোট ভোটার ছিলেন 1,13,47,344 জন আর ভোট পড়েছিল 82.49%। ষষ্ঠ দফায় কি হয়েছিল দেখে নিই। ষষ্ঠ দফায় মোট আসন সংখ্যা ছিল 43। এখানে মোট ভোটার ছিলেন 1,87,991 জন আর ভোট পড়েছিল 82%। ষষ্ঠ পর্যায়ে কি হয়েছিল একবার চোখ বুলিয়ে নেব আমরা। ষষ্ঠ পর্যায়ে মোট আসন ছিল 34টি। এখানে মোট ভোটার ছিলেন 81,88,907 জন। সপ্তম পর্যায়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 34টি আসনে ভোট হয়েছিল। মোট ভোটার ছিল 81,88,907 জন আর ভোট পড়েছিল 76.89%।
চলে আসব শেষ পর্যায়ে। 2021-এর শেষ পর্যায়ে মোট আসন ছিল 35টি। এই 35টি আসনে ভোটার সংখ্যা ছিলেন 84,77,728 জন, আর ভোট পড়েছিল 78.32%। এই ছিল গতবারে যে 8টা পর্যায়ের নির্বাচন। সেই 8 পর্যায়ের নির্বাচনে কোন পর্যায়ে কত ভোটার ছিলেন এবং কত শতাংশ ভোট পড়েছিল তার একটা হিসেব। আসুন চলে আসি পরের হিসেবটা দেখতে। আমরা অতিরিক্ত পর্যায়ে একটা পেয়েছিলাম গতবারে, সেটা হচ্ছে সেখানে 2টি আসনে ভোট হয়েছিল। ভোটার ছিলেন 4,90,212 জন। ভোট শতাংশের হিসেব নির্বাচন কমিশন থেকে মেলেনি আমাদের। পশ্চিমবঙ্গের 2021-এর ভোটে মোট হিসেব কত, মানে ভোট পড়েছিল, কি হয়েছিল, সবটা আপনাদেরকে বলি। মোট আসন ছিল, আসন আছে এখনো 294টি। মোট ভোটার সংখ্যা ছিল 7,32,98,428 জন। তার মধ্যে ভোট দিয়েছিলেন 5,99,35,989 জন। ভোটদানের শতাংশ ছিল 82.30%। ভোটদান করতে যাননি 17.7% মানুষ। ভোটদানে বিরত ছিলেন 1,33,62,339 জন। এবার এসআইআর হচ্ছে। এসআইআর এর ফলে কি হলো? এসআইআর এর প্রাথমিক পর্যায়ে নাম বাদ গিয়েছে 58 লক্ষের কিছু বেশি। এসআইআর এর প্রাথমিক পর্যায়ে নাম বাদ গিয়েছে 97% হিন্দুদের। আর প্রাথমিক পর্যায়ে এসআইআর এ অন্যান্য ধর্মের মানুষজন, তাতে মুসলিমও আছে, তা হচ্ছে 3%। একুশের নির্বাচনে কোন রাজনৈতিক দল কত শতাংশ ভোট পেয়েছিল তার একটা হিসেব আপনাদেরকে দিয়ে দিই। তৃণমূল পেয়েছিল 48% ভোট, বিজেপি পেয়েছিল 38% ভোট, সিপিএম পেয়েছিল 4.71% ভোট, কংগ্রেস পেয়েছিল 3.03% ভোট, আইএসএফ তারা পেয়েছিল 1.35% ভোট, ফরওয়ার্ড ব্লক পেয়েছিল 0.35% ভোট, আরএসপি পেয়েছিল 0.22% ভোট, সিপিআই পেয়েছিল 0.2% ভোট, আরসু পেয়েছিল 0.1% ভোট, অন্যান্য দল ভোট পেয়েছিল 2.78% ভোট, আর নোটায় ভোট পড়েছিল 1.08%। এইটা হলো বিগত নির্বাচনে কোন রাজনৈতিক দল যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের কত শতাংশ ভোট ছিল। আমরা এর পরবর্তী পর্যায়ে আসব, কিন্তু তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। কেন বলছি এসব কথা? 2021-এর পুরনো কথা কেন বলছি? ইতিহাস না জানলে বর্তমানকে বোঝা যায় না। এটা বহুদিনের পুরনো একটা প্রবাদ এবং প্রচলিত কথা। তাই আমরা আগে ইতিহাসটা জেনে নিই। গত নির্বাচনে কি হয়েছিল সেটা না জানলে এইবারের নির্বাচনে কি হতে পারে সেটা বোঝা একেবারেই অসম্ভব। আমরা যারা সমীক্ষা করি, আমরা অন্তত গত 5টা নির্বাচনের ফলাফল দেখে এবং বর্তমানের সমীক্ষা করে তার একটা তুল্যমূল্য বিচার করি। অন্তত এনকে ডিজিটাল তাই করে। অন্যান্যরা কি করেন আমি জানি না, তবে এনকে ডিজিটাল গত 5টা নির্বাচন, শুধু 5টা নির্বাচন মানে 5 বিধানসভার নির্বাচন নয়, 5টা নির্বাচন, তার মধ্যে লোকসভার নির্বাচন থাকে, পঞ্চায়েত পুরসভার নির্বাচন থাকে এবং বিধানসভার নির্বাচন তো থাকেই। আমরা পশ্চিমবাংলার যে নির্বাচন, সেই নির্বাচনের সমীক্ষার ক্ষেত্রে আমরা প্রায় 95 থেকে 99% সফল হই। এই একটাই কারণে, কারণ আমাদের রিসার্চ ওয়ার্কটা, আমরা যে সমীক্ষা করি তার আগে যে রিসার্চ ওয়ার্কটা করি সেটা অত্যন্ত জরুরি। এই রিসার্চ ওয়ার্কই আজকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। আসুন পরবর্তী পর্যায়টা দেখে নিন।
দেখুন, আমরা একটা একটা জেলা করে দেখব, একটা একটা জেলায়, প্রতিটা জেলায় কি অবস্থা হয়েছিল গতবার সেটা আমরা দেখব। তাতে মোটামুটি আপনারা আভাস পেয়ে যাবেন এবার কি হতে পারে। দেখুন, কোচবিহার জেলা নিয়ে আসি। কোচবিহারে তৃণমূলের ভোট ছিল মোট 8,97,688টি ভোট। 8,97,688টি ভোট পেয়েছিল তৃণমূল। কোচবিহারে বিজেপি ভোট পেয়েছিল 9,90,046টি ভোট। তৃণমূলের সাথে বিজেপির তফাৎ ছিল 89,259টি ভোট, বিজেপি বেশি পেয়েছিল। ফলাফল হয়েছিল বিজেপি 7, তৃণমূল 2। কোচবিহার জেলায় এবার কি হতে চলেছে সেটা তো নিশ্চয়ই 27 তারিখে আপনারা দেখবেনই, কিন্তু আমরা এই যে গতবারের কি হয়েছিল সেটাও আপনাদেরকে জানাতে চাই। গতবার জানার পর, এই যে আজকের অনুষ্ঠানটা দেখার পর আপনারা কিন্তু 27 তারিখের যে অনুষ্ঠানটা দেখতে চলেছেন তাতে কিন্তু আপনারা একটা নিজেরাই বুঝতে পারবেন যে তফাৎ কতটা হয়ে গিয়েছে। রাজনৈতিক যে যুযুধান দল তৃণমূল এবং বিজেপি, তাদের মধ্যে কতটা ফারাক হয়ে গিয়েছে এর একটা আভাস আপনারা 27 তারিখে পাবেন। আসুন পরের জেলা দেখে নেব। পরবর্তী জেলা আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 4,26,863টি ভোট, আর বিজেপি পেয়েছিল 5,16,122টি ভোট। এখানেও তৃণমূলের সাথে বিজেপির তফাৎ ছিল 89,259টি ভোটের। 89,259টি ভোট পেয়েছিল বেশি বিজেপি। ফলাফল বিজেপি 5-এ 5, তৃণমূল 0। চলে আসবো পরবর্তী জেলায়। পরবর্তী জেলা জলপাইগুড়িতে তৃণমূল পেয়েছিল 7,61,494টি ভোট, আর বিজেপি পেয়েছিল 6,97,243টি ভোট। মোট তফাৎ ছিল তৃণমূলের সাথে বিজেপির 64,651টি ভোট, বেশি পেয়েছিল তৃণমূল। ফলাফল বিজেপি 4, তৃণমূল 4। 8টি আসনের মধ্যে 4-4টি করে ভাগ হয়ে গিয়েছে। পরবর্তী জেলা কালিম্পং জেলায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল জনমুক্তি মোর্চা, গোর্খা জনমুক্তি মোর্চা এবং বিজেপির মধ্যে। আমরা আজকে আলোচনা করছি তৃণমূল বনাম বিজেপি, তাই এখানে গোর্খা জনমুক্তি মোর্চা এবং বিজেপির মধ্যে কি হয়েছিল সেটা আর দেখাচ্ছি না। চলে আসছি পরবর্তী জেলায়। পরবর্তী জেলা দার্জিলিংয়ে তৃণমূল মোট ভোট পেয়েছিল 2,178,000টি ভোট, আর দার্জিলিংয়ে বিজেপি পেয়েছিল 4,77,188টি ভোটের। অর্থাৎ তফাৎ ছিল 2,77,010টি ভোটে। বিরাট তফাৎ গড়েছিল বিজেপি। এখানে বিজেপি ব্যাপক জয়লাভ করেছিল। ফলাফল হয়েছিল 5-এর মধ্যে বিজেপি 5, তৃণমূল 0। চলে আসবো পরবর্তী জেলায়। পরবর্তী জেলা উত্তর দিনাজপুর। এখানে তৃণমূলের অবস্থান যথেষ্ট ভালো। তৃণমূল পেয়েছিল 9,58,653টি ভোট, আর উত্তর দিনাজপুর জেলায় বিজেপি পেয়েছিল 5,72,625টি ভোট। তফাৎ কিন্তু বিরাট, 3,86,028টি ভোট বেশি পেয়েছিল তৃণমূল কংগ্রেস। ফলাফল বিজেপি পেয়েছিল 2টি, তৃণমূল 7টি। চলে আসবো পরবর্তী জেলায়। পরবর্তী জেলা আজকে দক্ষিণ দিনাজপুরে বিজেপি তুল্যমূল্যভাবে ভালো জায়গায় আছে, মানে ছিল। তৃণমূল কংগ্রেস পেয়েছিল মোট 6,99,664টি ভোট এবং বিজেপি পেয়েছিল 4,54,168টি ভোট। তফাৎ ছিল 2,45,496টি ভোট। ফলাফল 6টির মধ্যে 3টে বিজেপি, 3টে তৃণমূল। পরবর্তী জেলা মালদায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল মোট 12,77,474টি ভোট। ব্যাপক ভোট পেয়েছিল মালদায় তৃণমূল কংগ্রেস, আর বিজেপি তুলনায় পেয়েছিল 7,98,925টি ভোট। তফাৎ ছিল কিন্তু ব্যাপক। তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে 4,78,549টি ভোট বেশি পেয়েছিল। ফলাফল বিজেপি পেয়েছিল 4টে, তৃণমূল পেয়েছিল 8টা, 12টা আসনের মধ্যে। আমরা পরবর্তী জেলাগুলো দেখব, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা 20 সেকেন্ডের বিরতি। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850।
ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের জনমত সমীক্ষার প্রাক একটা আভাস। 21-এ কি হয়েছিল আর 26-এ কি হতে চলেছে তার একটা তুল্যমূল্য বিচার আমরা করতে চলেছি। আসুন চলে আসি আজকের পরবর্তী জেলায়। আজকের পরবর্তী জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 24,07,366টি ভোট। বিশাল জয়, বিশাল ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের মানুষের। মুর্শিদাবাদে বিজেপি পেয়েছিল 8,69,793টি ভোট। তফাৎ কত ছিল জানেন? তফাৎ ছিল 15,37,573টি ভোটের। 15,37,073টি বেশি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এখানে একটু কংগ্রেসের কথাও বলে রাখা ভালো, কারণ কংগ্রেসও এখানে ভালো রেজাল্ট করেছিল। মুর্শিদাবাদে কংগ্রেস পেয়েছিল 2,61,040টি ভোট, বামেরা পেয়েছিল 1,72,993টি ভোট। ফলাফল বিজেপি পেয়েছিল মাত্র 2টি আসন 22টির মধ্যে, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 20টি, বাম এবং কংগ্রেস তারা খাতাই খুলতে পারেনি মুর্শিদাবাদে। আজকের পরবর্তী জেলা নদিয়া। নদিয়ায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল 16,11,202টি ভোট। বিজেপি পেয়েছিল তুলনামূলকভাবে কিছুটা কম, 14,33,389টি ভোট। তফাৎ ছিল 1,77,873টি ভোটের। এখানে ফলাফল হয়েছিল বিজেপি 9 এবং তৃণমূল কংগ্রেস 8। লক্ষ্য করে দেখুন, তৃণমূল কংগ্রেস নদিয়ায় বেশি ভোট পাওয়া সত্ত্বেও আসন কিন্তু কম পেয়েছিল। আমরা চলে আসব আজকের পরবর্তী জেলায়। আজকের পরবর্তী জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনায় তৃণমূল পেয়েছিল 31,31,101টি ভোট। বিজেপি পেয়েছিল 20,92,741টি ভোট। আর আইএসএফ তারাও এখানে ভালো ভোট পেয়েছিল, তারা পেয়েছিল 1,64,653টি ভোট। বিজেপির সাথে তৃণমূলের তফাৎ ছিল 10,38,360টি ভোটের। ফলাফল বিজেপি পেয়েছিল 5টি আসন, মূলত মতুয়া অধ্যুষিত অঞ্চল থেকে। তৃণমূল পেয়েছিল 28টি আসন। আইএসএফ কিন্তু এখানে কোনো খাতা খুলতে পারেনি। আমরা চলে আসব পরবর্তী জেলায়। পরবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল 35,14,513টি ভোট। বিজেপি পেয়েছিল 20,15,729টি ভোট। উত্তর চব্বিশ পরগনায় আইএসএফ তারা পেয়েছিল 1,78,531টি ভোট। উত্তর চব্বিশ পরগনা মার্জনা করবেন। দক্ষিণ চব্বিশ পরগনাতে বামেরা পেয়েছিল 59,231টি ভোট। এখানে তৃণমূলের সাথে বিজেপির যে ভোট তার তফাৎ হচ্ছে 14,98,586টি, অর্থাৎ 14,98,586টি ভোট বেশি পেয়েছিল তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায়। ফলাফল হয়েছিল বিজেপি 0, তৃণমূল 30, আইএসএফ 1। পরবর্তী জেলা কলকাতা। কলকাতায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল 8,77,996টি ভোট। কলকাতায় তৃণমূল কংগ্রেস বিজেপি পেয়েছিল, এখানে অঙ্কটি লেখাটি ভুল আছে। প্রথমটি হচ্ছে তৃণমূল কংগ্রেস 8,77,996টি, আর কলকাতায় বিজেপি পেয়েছিল, এখানে তৃণমূল লেখা হয়েছে ভুল করে। কলকাতায় বিজেপি পেয়েছিল 4,22,318টি ভোট। তফাৎ ছিল কিন্তু ব্যাপক, 4,55,678টি ভোট বেশি পেয়েছিল তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে। ফলাফল বিজেপি 0, তৃণমূল কংগ্রেস 11। পরবর্তী জেলা হাওড়া। হাওড়া বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি। তৃণমূল পেয়েছিল 16,13,913টি ভোট। 2021-এর নির্বাচনে হাওড়ায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল 16,13,913টি ভোট। বিজেপি পেয়েছিল 11,59,043টি ভোট। তফাৎ ছিল অনেক, বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস বেশি পেয়েছিল 4,54,870টি ভোট। ফলাফল বিজেপি 0, তৃণমূল 16। আজকের পরবর্তী জেলা হুগলি। হুগলিতে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 18,05,779টি ভোট। হুগলিতে বিজেপি পেয়েছিল 5,25,889টি ভোট। তফাৎ বিরাট। এই বিরাট তফাৎ গড়ে তুলেছিল তৃণমূল কংগ্রেস। তারা বিজেপির থেকে 12,79,8
890টি ভোট বেশি পেয়েছিল। কিন্তু ফলাফলে দেখা গিয়েছে বিজেপি পেয়েছিল 4টি আসন আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 14টি আসন। পরের জেলা পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 16,58,308টি ভোট আর বিজেপি পেয়েছিল 16,60,61টি ভোট। একদম নেক টু নেক ফাইট, একদম কাঁধে কাঁধে লড়াই। তফাৎ ছিল মাত্র 1,753টি ভোটের। কিন্তু ফলাফল হয়েছিল বিজেপি পেয়েছিল 7টি আসন, তৃণমূল পেয়েছিল 9টি আসন। আমরা পরবর্তী জেলাগুলো দেখে নেব, কিন্তু তার আগে নিতে হবে আরো একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের জনমত সমীক্ষা, যার উপর আপনাদের 100% ভরসা, নির্ভরযোগ্যতা, আস্থা, যাই বলুন না কেন। আমাদের দায়িত্ব অনেক বেশি। এইবার আমাদের সমীক্ষা আরও বড় মাপে হচ্ছে। 27 তারিখে যে সমীক্ষার ফলাফল দেখাতে চলেছি সেটা আরও অনেক বড় পরিসরে করা হচ্ছে এবং 27 তারিখের পর আমাদের কাজ শেষ হবে না। আমাদের কাজ চলবে যতক্ষণ না প্রার্থী ঘোষণা হচ্ছে। সমস্ত রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা পর্যন্ত আমাদের সমীক্ষা চলবে। আমরা আনব চূড়ান্ত সমীক্ষা প্রার্থীদের ঘোষণা হওয়ার পর। যাই হোক, আমরা ফিরে দেখছি 21-এ কি হয়েছিল। 21-এ যা হয়েছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার চলে আসব পরবর্তী জেলায়। পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 16,08,375টি ভোট আর বিজেপি পেয়েছিল 16,04,159টি ভোটের। তফাৎ ছিল তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির 4,216টি আসন, অথচ এখানে বিজেপি পেয়েছিল মাত্র 2টি আসন। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 4,216টি বেশি বিজেপির থেকে, কিন্তু বিজেপি পেয়েছিল 2টি আসন, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 13টি আসন। পরের জেলা ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে তৃণমূল পেয়েছিল 4,10,365টি ভোট, বিজেপি পেয়েছিল 2,56,456টি ভোটে। অর্থাৎ তফাৎ ছিল তৃণমূলের থেকে বিজেপির 2,15,091টি ভোটে। এখানে কিন্তু তৃণমূল অত্যন্ত ভালো ফল করেছে। ফলাফল যা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি 0 আসন, তৃণমূল পেয়েছিল 4টি আসন। পরবর্তী জেলা পুরুলিয়া। পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 7,18,020টি ভোট, বিজেপি পেয়েছিল 7,05,104টি ভোট। পুরুলিয়াতে আজসু খুব শক্তিশালী এক সময় ছিল। আজসু তারা পেয়েছিল 61,510টি ভোট। কংগ্রেসও এখানে বেশ যথেষ্ট শক্তিশালী, তারাও পেয়েছিল 61,616টি ভোট। বিজেপির সাথে তৃণমূলের তফাৎ হচ্ছে 12,916টি ভোটের। ফলাফল বিজেপি পেয়েছিল 6টি আসন, তৃণমূল পেয়েছিল 3টি আসন। কংগ্রেস এবং আজসু খাতা খুলতে পারেনি। পরবর্তী জেলা বাঁকুড়া। বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল 10,92,082টি আসন, বিজেপি পেয়েছিল বেশ কিছুটা বেশি, তারা পেয়েছিল 11,18,543টি আসন। বিজেপি এখানে তৃণমূলের থেকে 25,971টি ভোট বেশি পেয়েছিল। ফলাফল বিজেপি 10, 13টির মধ্যে তৃণমূল 3। পরের জেলা পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে তৃণমূল পেয়েছিল 16,50,384টি ভোট আর বিজেপি পেয়েছিল 13,74,479টি ভোট। তৃণমূল কংগ্রেস 2,75,787টি ভোট বেশি পেয়েছিল। ফলাফল হয়েছিল 16র মধ্যে বিজেপি 0, তৃণমূল 16-16।
পরের জেলা পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 7,32,101টি ভোট, আর বিজেপি পেয়েছিল 6,88,208টি ভোট। তফাৎ ছিল, খুব বেশি তফাৎ ছিল না, 43,893টি ভোট বেশি পেয়েছিল তৃণমূল কংগ্রেস। ফলাফল হয়েছিল বিজেপি 3 এবং তৃণমূল কংগ্রেস 7। পরের জেলা এবং শেষ জেলা বীরভূম। বীরভূমে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 12,23,569টি ভোট। বীরভূমে বিজেপি পেয়েছিল 9,31,633টি ভোট। তফাৎ কিন্তু অনেক বেশি ছিল। তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে 2,91,936টি ভোট বেশি পেয়েছিল, আর ফলাফল 12টির মধ্যে বিজেপি 1টি এবং তৃণমূল কংগ্রেস 11টি আসন পেয়েছিল। আমরা কেন এগুলো দেখাচ্ছি আপনাদেরকে? দেখাচ্ছি এই কারণে যে আগেরটা আপনারা যদি জেনে রেখে থাকেন, এই অনুষ্ঠানটি যদি সেভ করে রাখেন, আপনাদের কাছে যদি সেভ করা থাকে, তাহলে 27 তারিখে যে অনুষ্ঠানটা দেখাবো তাতে আপনারা তুল্যমূল্য একটা বিচার করতে পারবেন। আমরা আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, তবে একদম শেষ পর্যায়ে পশ্চিমবঙ্গের কি রেজাল্ট হয়েছিল সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, পশ্চিমবঙ্গ বিধানসভার ফলাফল 2021-এ যা হয়েছিল, তৃণমূল পেয়েছিল 2,89,68,281টি ভোট। বিজেপি পেয়েছিল খুব কাছাকাছি 2,29,05,474টি ভোট। তফাৎ ছিল 60,62,807টি ভোটের। তৃণমূল সেখানে পেয়েছিল 215টি আসন, বিজেপি 77টি আসন এবং আইএসএফ 1টি আসন। কংগ্রেস এবং বামেরা 0 ছিল। পশ্চিমবঙ্গ বিধানসভার যে ফলাফল 2021-এ হয়েছিল, তাতে অন্যান্য রাজনৈতিক দল যা পেয়েছিল সেটাও আপনাদের দেখিয়ে দিই। সিপিআইএম পেয়েছিল 28,43,434টি ভোট। কংগ্রেস পেয়েছিল 18,27,179টি ভোট। নোটায় ভোট পড়েছিল 6,54,449টি ভোট। এবার একটু আমরা শতাংশের বিচার করি, কোন রাজনৈতিক দল কত শতাংশ ভোট পেয়েছিল। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48.02% ভোট, বিজেপি পেয়েছিল 37.97% ভোট, সিপিআইএম তারা পেয়েছিল 4.71% ভোট, কংগ্রেস পেয়েছিল 3.03% ভোট এবং নোটায় পড়েছিল 1.08% ভোট। আমরা আপনাদের 2021-এর পুরো হিসেবটা দিলাম। পুরো হিসেব এই কারণেই দিলাম, কোন রাজনৈতিক দলের কি অবস্থান ছিল গতবার এবং এইবার কি অবস্থা আছে। আপনাদেরকে বলে রাখি, 2021-এ বিজেপি তার সর্বশক্তি প্রয়োগ করেছিল। বিজেপির মানে যত রকম শক্তি ছিল, আর্থিক শক্তি, ম্যান পাওয়ার, মাসল পাওয়ার, মানি পাওয়ার, সব ব্যবহার করা হয়েছিল এবং তারপরেও বিজেপি 77টি আসনে এবং 38% ভোট পেয়ে আটকে গিয়েছিল। এইবার পরিস্থিতি কীরকম? এইবার যা পরিস্থিতি, এসআইআর এর পর বিজেপির পরিস্থিতি সত্যিই খুব খারাপ। মতুয়া অধ্যুষিত, রাজবংশী অধ্যুষিত এলাকায় বিজেপির বিরুদ্ধে কিন্তু জনমত ইতিমধ্যে কিন্তু সরব হয়েছে। শুভেন্দু অধিকারীরাও পর্যন্ত গো ব্যাক স্লোগান শুনছেন। নরেন্দ্র মোদী তিনি তাহিরপুরে সভা করতে এসেও সভা করতে পারলেন না, বলা হলো কুয়াশার কারণে, কিন্তু তিনি যদি চাইতেন সভাটা করতেই পারতেন, কারণ সড়ক পথে তাহিরপুর যেতে খুব বেশি সময় লাগে না। তবুও তিনি সড়ক পথ অবলম্বন করেননি, কারণ তার কাছে নিশ্চয়ই কোনো না কোনোভাবে গোয়েন্দা দপ্তরের রিপোর্ট ছিল সভায় গেলে তিনি বিক্ষোভের মুখোমুখি হবেন, গো ব্যাক স্লোগান শুনবেন। অর্থাৎ মোদি হাওয়া, যে হাওয়াটা গত 2019-এর পর চরম পর্যায়ে উঠেছিল। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি 18টা আসন পাওয়ার পর তারা এতটাই উৎফুল্ল ছিল যে তারা 2021-এর যে নির্বাচন, সেইখানে কিন্তু তারা মন্ত্রিসভাও একটা গঠন করে ফেলেছিল তাদের অফিসে বসে। অর্থাৎ আপকি বার 200 পার হচ্ছেই, এমনটাই কিন্তু সকলে বলেছিল। কেউ বলেছিল বিজেপি পাবে 187টি আসন, কোনো চ্যানেল বলেছিল বিজেপি পাবে 192টি আসন, কোনো চ্যানেল কিন্তু সেটাও পার করে গিয়েছিল, তারা 208টি আসন বলেছিল। আমরা এনকে ডিজিটাল বলেছিলাম বিজেপি 80টির বেশি একটিও আসন পাবে না। কার্যত দেখা গেল বিজেপি 77 আসনেই আটকে গেল।
আমরা সেই সমীক্ষার ফলাফল মিলিয়ে দেওয়ার ফলে আমাদের দায় দায়িত্ব অনেক বেড়েছে। আমাদের শুধু দায় দায়িত্ব বাড়েনি, আমাদের কাজের পরিধিও বাড়িয়েছি আমরা। আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই কাজের পরিধি যাতে আরও বড় হয়, তার ব্যাপ্তি আরও ঘটে তার জন্য। অনেকেই আমাদের আর্থিক সাহায্য পাঠিয়েছেন এই সমীক্ষার কাজের জন্য। যারা এখনও পাঠাতে চান তারা নিচের নাম্বারটিতে 9830075869 এই নাম্বারে আপনি আর্থিক সাহায্য পাঠাতে পারেন, যাতে এবারের সমীক্ষাও আমরা ওই রকম 95-99% মিলিয়ে দিতে পারি। যারা ইউপিআই করতে পারবেন না 9830075869 নাম্বারে, অর্থাৎ গুগল পে, ফোনপে ইত্যাদি করতে পারবেন না, তারা এই মুহূর্তে যে স্ক্যানারটি বা বারকোডটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটিকে স্ক্যান করেও আমাদেরকে আর্থিক সাহায্য পাঠাতে পারেন, যাতে এই 2026-এর যে নির্বাচন আসছে তার সমীক্ষা আমরা হুবহু না পারলেও অন্তত 99% মিলিয়ে দিতে সক্ষম হই। আপনাদের যে আস্থা, ভরসা, বিশ্বাস আমাদের প্রতি আছে সেইটা রক্ষা করা আমাদের দায়িত্ব, এবং এটা প্রচুর ব্যয় সাপেক্ষ কাজ। আপনাদের আর্থিক সহায়তা না পেলে এটা করা সম্ভব হবে না। 27 তারিখে আমরা আনছি এইবার নির্বাচনে, মানে এখন পর্যন্ত এসআইআর পরবর্তী, মানে এসআইআর তো প্রাথমিক পর্যায়ে শেষ হয়েছে, প্রায় 58 লক্ষ মানুষের নাম বাদও চলে গিয়েছে, কিছু নাম আবার জুড়বে, নতুন ভোটারদের নাম জুড়বে। এই সব প্লাস মাইনাস করে হয়তো দেখা গেল 40 লক্ষ, যেটা আমরা বলেছিলাম যে 40 লক্ষের কাছাকাছি লোকের নাম বাদ যাবে, হয়তো সেটাই হতে চলেছে। আমরা এই এসআইআর এর প্রাথমিক পর্যায়ের পর পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে, কোন রাজনৈতিক দল কটা আসন পেতে পারে, তার একটা পুঙ্খানুপুঙ্খ একদম আসন ধরে ধরে, প্রতিটি আসন ধরে ধরে আমরা দেখিয়ে দেবো 27 তারিখ যে কোন আসনে কোন রাজনৈতিক দল দিচ্ছে। কিন্তু তার আগে আমরা আপনাদের সামনে রাখবো আরও কিন্তু দুটো এপিসোড। সেই দুটো এপিসোডে আমরা দেখাতে চাইছি যে কোন প্রশ্ন আমরা মানুষের কাছে রেখেছিলাম, মানুষ কি তার উত্তর দিয়েছেন, এবং কত মানুষের কাছে রেখেছিলাম, আর আমাদের সমীক্ষা কি পদ্ধতিতে করেছিলাম, সবটাই জানাবো এই 27 তারিখের মধ্যেই। আর 27 তারিখ আমাদের অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।